গিয়ে শুধু ভাঙড়ের মানুষের নয়, শুধু ক্যানিং এর মানুষের নয়, রাজ্যের মানুষের, সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, কন্ট্রাকচুয়াল জব যারা করে তারা হতে পারে, কৃষক হতে পারে, ব্যবসায়ী হতে পারে। মানুষের অধিকারের জন্য লড়াই করি চোখে চোখ রেখে। যদি আপনারা চান তাহলে বলবো 29শে এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন, খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাকে বিধানসভার মধ্যে পাঠান। যে বছর যেভাবে 5 বছর ধরে আপনাদের পাশে আছি, আগামী দিনও আপনার সব রাজ্যের মানুষের জন্য আমাকে সেখানে পারফর্ম করার সুযোগ দিন। এই আশা করতে পারি তো পুরস্কারটা আপনাদের কাছে? এই পুরস্কারটা আশা করতে পারি তো? এটা কিন্তু 2021 নয়, এটা 2026। 2021-এও আমি এই মাঠে প্রোগ্রাম করেছি, এর অর্ধেক লোক আমি দেখেছিলাম। তবে একটা কথা, মায়েরাও কিন্তু 2021-এ আমার পাশে ব্যাপকভাবে দাঁড়িয়েছিল, আজকেও আমার মায়েরা দাঁড়িয়ে আছে। ওই সময় কম লোক পুরুষ ছিল, মহিলা কিন্তু এইভাবেই ছিল, ওই ওখানটায় ভর্তি, ওই দিকটায়। ঠিক বলছি তো? ওই দিকটা যখন আছে চেয়ারে বসেছে, একটু ডেভেলপ হয়েছে আমাদের, তাই না মা? একটু চেয়ার হচ্ছে, তবে মা কারো তোলাবাজি করে নয়, কাউকে কাউকে ভয় দেখিয়ে নয়, নিজেদের মেহনতের গাঁটের টাকা দিয়ে। এখানে যারা আছে আমরা গর্বের সাথে বলি, সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত। কেউ হয়তো লেদার কমপ্লেক্সে 350 টাকা রোজে কাজ করছে, কেউ হয়তো 4টে লোক খাটিয়ে ইনকাম করছে, কিন্তু আমরা সবাই নিজের মেহনতের ইনকামে আমরা খাই। তাই মায়েরা, বাপেরা, আপনাদের কাছে আশাটা করছি। তবে আমি আপনাদের বলবো, ভাঙড়ে অর্ধেক সাপ আপনারা 2021-এ করেছেন, আর অর্ধেক বাকি আছে, এটা 2026-এ করতে হবে। পারবেন তো নাকি? আজকে বলুন, ভাঙড় নাম শুনলে একটা সময় ছিল নাক ছিটকাতো। ভাঙড় মানে বোমগুলি, পিস্তল, ভাঙড় মানে মারামারি, ভাঙড় মানে হানাহানি, ভাঙড় মানে খুনোখুনি। আর এখন ভাঙড় মানে ভাঙড়ের মায়েরা, এই প্রাণগঞ্জের মায়েরা, পুরুষেরা এক জায়গায় একটা ভেন্যুতে 1000-এর অধিক মানুষ রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্তপাত নয়, খুনোখুনি নয়, আমরা রক্ত দেব অন্যের জীবন বাঁচানোর জন্য। সেই প্রাণগঞ্জ গড়ে তুলেছে। এই প্রাণগঞ্জে অন্ধকার জগতের কিছু প্রাণী আছে, তারা আলোকে পছন্দ করে না, তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে খুনোখুনি তারা চাইছে, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে শেষ করার মক্ষম সময় এসেছে 2026। তাই আপনাদের বলবো, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, প্রাণগঞ্জকে বোম মুক্ত করার জন্য, ভাঙড়কে হিংসা মুক্ত করার জন্য আগিয়ে আসি। চলুন, 2026 আসছে, এই বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যেকের ভোটটা খামচিহ্ন দিই এবং ওদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে পরাস্ত করে দিই। ভাঙড়ে ওরা আর কোনোদিনের জন্য মাথা তুলে দাঁড়াতে পারবে না। ভাঙড়ে চিরতরের জন্য হিংসা বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলবো, আমার এই বক্তব্যটা যদি মাইকের আওয়াজ যায়, তৃণমূলের বন্ধুরা শোনেন, তাহলে কানটা একটু খাড়া করে শুনবেন আমার বক্তব্যটা। আচ্ছা, 2023-এর আগে ভাঙড়ে আইএসএফ ছিল, তৃণমূলে ছিল তো? সেইভাবে খুনোখুনি হয়েছে, একটা প্রমাণ দিতে পারবেন? একটা প্রমাণ দিন। হ্যাঁ, মারামারি হয়েছে, মেরেছে আমাদেরকে, আমাদের নামে অনেক কেস দিয়েছে, ঠেলাঠেলি করেছে, ভয় দেখিয়েছে, কাজ ছাড়িয়ে দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু ভাঙড়ের ওই তৃণমূলের নেতাগুলো করেছে। কিন্তু বলুক, কিন্তু ওরা কিন্তু আমাদের কাউকে খুন করেনি। কিন্তু আজকে দেখুন, যেই শওকত সাহেব দায়িত্ব পেল, ভাঙড়ে খুন হতে শুরু হলো। আইএসএফ এর নেতাদেরকে খুন, আইএসএফ এর লোককে খুন করলো। শুধু আইএসএফ এর লোককে খুন নয়, খুন করতে করতে তৃণমূলের লোককেও ওরা খুন করে দিল। তাহলে ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকে খুনি কে বানালো? এই জোরে বলুন। মায়েরা বুঝার চেষ্টা করছেন? ভাঙড়ের তৃণমূলের নেতারা 2023-এর আগে কিন্তু খুনি ছিল না। 2023-এর পর থেকে যে শওকত সাহেব দায়িত্ব পেল, এই তৃণমূলের নেতাগুলোকেই কানে এমন বিষ ঢুকিয়ে দিল, এদেরকে হিংস্র তৈরি করে দিল। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদের প্রতি আমার কোনো অভিযোগ থাকছে না। আমার অভিযোগ ওই নটোরিয়াস ক্রিমিনালের, যে ভাঙড়ের শান্তিপ্রিয় মানুষকে অশান্তির আগুনে ঠেলে দিতে চাইছে।
তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরও বলবো, রাজনীতি হবে, রাজনীতি আপনি বিরোধী, আমি আপনার বিরোধী, আপনি আমার বিরোধী, এটা থাকবে, এটাতে কোনো অসুবিধা নয়। কিন্তু বিরোধী রাজনীতি করার জন্য আর মানুষকে খুন করার জন্য আপনাকে ঠেলে দিচ্ছে, মানে বুঝতে হবে আপনার কানে কে বিষ ঢুকাচ্ছে, আপনাকে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য ওই ক্যানিং থেকে এসে আপনাকে উদ্বুদ্ধ করছে। তাই সময় এসেছে, ভাঙড়ে যদি চিরতরের জন্য হিংসা বন্ধ করতে চান, ওই নটোরিয়াস ক্রিমিনালের দেওয়া বিষ কানের মধ্যে নেবেন না। আপনি ভাঙড়ের মানুষ, এটাই আপনার পরিচয়। ভাঙড়কে মডেল গড়ে তুলুন, ভাঙড়কে ফলো করে সারা রাজ্যের মানুষ যদি চলে তার ব্যবস্থা করুন। এখন কিছুটা হলেও ফলো করছে। রক্তদান উৎসব, এই কনসেপ্ট ভারতবর্ষের কোনো জায়গায় ছিল না, পশ্চিম বাংলা তো দূরের কথা। রক্তদান শিবির কনসেপ্ট ছিল, রক্ত অর্পণ শিবির কনসেপ্ট ছিল, রক্তদানের আবার উৎসব হয়, এই কনসেপ্ট শুধু পশ্চিম বাংলা নয়, ভারতের কোথাও ছিল না। এই ভাঙড় কিন্তু এই কনসেপ্টের জন্ম দিয়েছে। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখুন রক্তদান উৎসব হচ্ছে। আজকে ভাঙড় যে রেকর্ড করেছে, পশ্চিম বাংলার অনেক শাসক দলের নেতারা চেষ্টা করলো, সে রেকর্ড ভাঙতে পারেনি। আমি তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, আসুন এই রেকর্ড একবার ভাঙুন। আমার মায়েরা তৈরি আছে, আমার বাপেরা তৈরি আছে, আবার নতুন রেকর্ড করে ওদের রেকর্ড আমরা ভাঙবো। আজকে ভাঙড়কে নতুন করে চিনতে শিখেছে রাজ্যের মানুষ। কোথায় রক্তের প্রয়োজন, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর মানুষজনের কলকাতায় এসছে ট্রিটমেন্ট করতে, রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে রক্ত নাই, কি হবে? চিন্তিত। ভাঙড়ের নেতাদেরকে ফোন কর, ভাঙড়ের এমএলএ এর নাম্বার গুগল থেকে সার্চ করে বার করছে। আমি জিজ্ঞাসা করি, আপনার নাম্বার পেলেন কোথা? আপনার তো ভাঙড়ের লোক নয়। না সাহেব, আমরা গুগল থেকে নাম্বার খুঁজেছি, আমি নাম্বার জোগাড় করে ফোন করছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? যে আমার একটু রক্তের প্রয়োজন। বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। কাকে ফোন করছে? নওশাদ সিদ্দিকী নয়, ভাঙড়ের বিধায়ককে ফোন করছে। এটাই হচ্ছে আমার কাছে বড় পাওনা। কাকে ফোন করছে? রাহুলকে ফোন করছে। কাকে ফোন করছে? ইয়াসিনকে ফোন করছে। কাকে ফোন করছে? রূপ ভাইকে ফোন করছে। কাকে ফোন করছে? ওইদিকে হাইবুল্লাহকে ফোন করছে, বাপিকে ফোন করছে, ইমরান ভাইকে ফোন করছে, আব্দুল সেলিম ভাইকে ফোন করছে, আব্দুল মান্নান ভাইকে ফোন করছে, ভাঙড়ের আইএসএফ এর নেতাদেরকে ফোন করছে। কেন ফোন করছে? ওরা ভালো করে জানে, ব্লাড ব্যাংকে যদি ব্লাড না থাকে, এরা হসপিটালে গিয়ে বেডে গিয়ে রক্তের ব্যবস্থা করে দেবে। ভাঙড়কে নতুন করে জানছে তো। ভাঙড়ে এটা সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? এটা আপনারা চান কি চান না বলুন? আপনারা চান তো? আমাকে তো খুবই ভালো লাগে। আমি যখনই যাই না, যদি নওশাদ ভাই বলে, তার আগে যদি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ ভাই, বা যদি ভাঙড়ের বিধায়ক বললে আরো বেশি ভালো লাগে আমাকে। কারণ ভাঙড়কে যারা কুলসিত করার চেষ্টা করেছে, সেই জায়গা থেকে ভাঙড়ের মানুষ আজকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আপনাদের কাছে এবারে একটা গোল্ডেন চান্স, ভাঙড়কে পশ্চিম বাংলার 294টা সিটের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো। কারণ একটা চর্চা হচ্ছে, একদিকে নটোরিয়াস ক্রিমিনাল ভোটে দাঁড়িয়েছে, অপরদিকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, মিনিমাম ওয়েজেস, যারা ডে লেবার, এক কথায় মানুষের অধিকার নিয়ে আন্দোলন করার একজন নেতা একদিকে, অপরদিকে তুই বোম্বা দিস। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দেখে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। ভাঙড় কাকে চাইবে? লড়াই তো এটাই হচ্ছে। আর বিজেপি লড়াইয়ের আগেই শুয়ে পড়েছে, নটোরিয়াস ক্রিমিনালের কাছে হয়তো আত্মসমর্পণ করে দিয়েছে। বিজেপির যে প্রার্থী হয়েছে সে কে জানেন? তার দিদি নাকি তৃণমূলের প্রধান। বুঝতে ঘরে ঘরে হয়ে গেল না। আমি এই ঘরে ঘরে হয়েছে বলে আমি অসুবিধা নাই, হতেই পারে। দিদি তৃণমূল করে, ভাই আইএসএফ করতেই পারে, বোন বিজেপি করতেই পারে, ও তো আমার বিতর্ক নয়। কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা অনেক আগে হয়ে গিয়েছে। তো একটা দেওয়াল লিখন আপনারা প্রাণগঞ্জ অঞ্চলে দেখতে পেয়েছেন? বা একবারের জন্য ভাঙড়ে একটা প্রচারে বার হয়েছে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন? সরকার সাহেব এখন টার্গেট করছে আর বড়ালির মধ্যপাড়ার ভোটের দিকে নয়, কলোনির ভোটের দিকে, নেওতা বামন ঘাটার দিকে। তবে এতটুকু বলতে চাই, যদি এটা 2021 হতো, আমি বলতাম আমি একটু আতঙ্কিত আছি, হয়তো কলোনি পাড়ার বা এখানে থানার ওখানে যার নাম দেখি অফিস পাড়ার ভোটটা হয়তো চলে যেতে পারে। কিন্তু আজকে দিনে বলছি, 5 বছরে নওশাদ সিদ্দিকী আপনাদের বিধায়ক মানুষের জন্য লড়াই করেছে, হিন্দুর বা মুসলমানের জন্য লড়াই করেনি। এটা তারাও দেখছে ভালো করে। এখন আর বড়ালি শেরপুরের ভোটে আর ভরসা করতে পারছে না, এখন চলে যেতে হতো ওখানে।
তাও বলছে ওখানে গিয়েও মুখ থুবড়ে পড়বে। যতই বিজেপি নেতার সাথে আপনি শর্ট গট আপ করুন না কেন, খোঁজ নিয়ে দেখুন শুভেন্দু অধিকারীর সাথে শওকত সাহেবের হয়তো খুব ভালো সম্পর্ক আছে, নাহলে এতক্ষণ জেলে থাকার কথা শওকত সাহেব কয়লা চুরি মামলাতে। বুঝতে পারছেন? আর যতটুকু খবর পেয়েছি শুভেন্দু অধিকারী সাহেবই নাকি এই দিকের প্রার্থী করে দিয়েছে। কোনো জায়গায় একটা বিজেপি আর তৃণমূলের যোগ সাজক দেখতে পাওয়া যাচ্ছে তো ভাই? যে কথা বলছিলাম, তাহলে ভাঙড়ের মানুষের কাছে একটা গোল্ডেন চান্স রাজ্যের মানুষকে প্রমাণ করা যে ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তার ভূমিতে জায়গা দেবে না। কোনো বোমবাদা নেতাকে তারা বোমবাদে যে তাকে ভাঙড়ের বিধায়ক হিসাবে গ্রহণ করবে না। এই বার্তা রাজ্যের মানুষের কাছে দিতে হবে। এই বার্তা যদি আপনারা দিতে পারেন, আমি কথা দিচ্ছি ভাঙড়ের নাম উঠলে আর নাটসিটা আবার জায়গা থাকবে না, স্যালুট দেবে ভাঙড়ের নাম উঠলে। এবার আপনাদেরও ভাতের ওপরে, আমি তো জোর করতে পারবো না ভাই, আমি তো বুথ দখল করতে পারবো না। অনেকে বলছে কি, যদি এবার আস্তে আস্তে পিছু চলছে, যাই হচ্ছে কর, বুথে এজেন্ট বসতে দেবো না। ঠিক আছে, দিনের দিনে কথা হবে। এত এত আগের কথা ভেবে কিছু লাভ হবে? দিনের দিনে কথা হবে। আমরা চ্যালেঞ্জ করব না, গণতন্ত্রের পরিপন্থী কথা হবে। যদি আমরা এদেরকে একটু ছেড়ে দিই, তারা বলছে এজেন্ট বসতে দেবো না, তাদের এজেন্ট বুথের আশপাশেই খুঁজে পাওয়া যাবে। কিন্তু ও কাজ আমি করব না, ওটা গণতন্ত্রের পরিপন্থী। আমি মানুষের হাতে রায় ছেড়ে দেবো। মানুষ যদি নওশাদ ভাইকে বিশ্বাস করে, 5 বছর ধরে চাইলে মিনিস্টার হতে পারত, কিন্তু আমাদের ভোট নিয়ে আমাদের সাথে বেঈমানি করেনি, কেস খেয়েছে, মার খেয়েছে, জেল খেটেছে। ভাইজান কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি, আগামী দিনেও ভাইজান আমাদেরকে ছেড়ে যাবে না। বিপদে আপদে আমার পাশে থাকবে। যদি বিশ্বাস হয় ভোট দেবেন, নাহলে যাকে ইচ্ছা ভোট দিয়ে জিতাবেন। তবে এতটুকুই কথা যে আগামী দিনে আরো ভয়ঙ্কর সময় আসতে চলেছে ভাই। আপনার হয়ে সামনে থেকে লড়াই করার লোক আপনাকে খুঁজে নিতে হবে। এবার যদি মনে হয় নওশাদ ভাইজান, নওশাদ ভাই, নওশাদ ছেলে সামনে থেকে আমাদের হয়ে লড়াই করবে, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নয়। ইভিএম মেশিনের সামনে গিয়ে কোনো সিম্বলে হাত দেবেন না। গত বছরে 26,000 প্লাস আমার লিড হয়েছিল, লিডটা একটু কম হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা কারণ, বয়স্ক মহিলা আর বয়স্ক পুরুষদেরকে ভুল বুঝিয়ে দিয়েছিল যে বাবু ইভিএম মেশিনের 1 নম্বর সুইচটা টিপে অন করবে, তারপরে ভাইজানের সিম্বলটা দেবে, ভোট হয়ে যাবে। ও ভুল কাজ করবেন না, ইভিএম মেশিনে হাত দিলেই ভোট হয়ে যাবে। সুতরাং 1 নম্বর 2 নম্বর 4 নম্বরের ব্যাপার নয়, আমাদের নেতৃত্বরা বলে দেবে যখন সিম্বল ইভিএম এ কত নম্বরে আইএসএফ এসেছে। তারপরেও বলবো ইভিএম মেশিনের সামনে গিয়ে হাতগুলো পিছনে রাখবেন, রেখে দেখবেন আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর নামটা কথা আছে। তারপরে দেখবেন আমার একটা কালার ছবি থাকবে, তারপর সেই বোতামটা থাকবে, সেখানে আপনারা প্রেস করে দেবেন। আর অন্য কোনো জায়গায় হাত দেবেন না, হাতে কারেন্ট মেরে দেবে তাহলে। এটা